আমরা জীবনীভাবে বিভিন্ন সময় নফল রোজা রাখি, নফল নামাজ পড়ি, নফল ওমরা করে থাকি, আর এগুলোকে ইবাদত মনে করে থাকি। ঠিক তদ্রূপ আল্লাহর নিকটে চাওয়া অর্থাৎ দোয়া করা, এটাও ইবাদতের মধ্যে শামিল। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, দোয়া হুবহু ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দিব। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। হে রাসূল, আপনার নিকটে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন আমি তাদের অতি নিকটে। তারা আমাকে যখন ডাকে, আমার নিকটে কিছু চায়, আমি তাদেরকে দিয়ে থাকি, তাদের ডাকে সাড়া দেই। অতঃপর বান্দা তোমরা আমার নিকটে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্বুদ্ধ করতেছেন আল্লাহর নিকটে চাওয়ার জন্য। দোয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। দোয়া হলো মুসলমানদের অস্ত্রস্বরূপ। যেমনইভাবে ধারালো অস্ত্রের সামনে কোনো শত্রু ভিড়তে চায় না ভয়ে, ঠিক মুমিনের নিকটে দোয়ার বরকতে কোনো মুসিবত ভিড়তে পারে না। এবং হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। যে আমি বান্দার সাথে ওরকম আচরণ করি, সে আমার উপর যেরকম ধারণা করে। সে যখন আমার নিকটে চায়, আমার নিকটে দোয়া করে, আমি তার সাথে থাকি। অন্য এক রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া মানুষকে ওই সমস্ত বালা মুসিবত হতে উপকার করে যা নাজিল হয়েছে, যা এখনো নাজিল হয়নি। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো। এই জন্য দোয়ার ব্যাপারে আমাদের পিছপা হয়ে থাকা উচিত নয়। নিজের দোয়া নিজেই করব এবং নির্জনে বসে যত বেশি আল্লাহর নিকটে দোয়া করব, নিজের অসুবিধাকে আল্লাহর নিকটে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে দুনিয়াতে বা আখিরাতে এর দোয়ার প্রতিদান অবশ্যই দিবেন।